আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 42 পৃষ্ঠার অনুশীলনী 2.2 এর 21 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে 21 নম্বরে যে সার্বিক সেট ইউ এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এন মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলা হয় 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 এগুলোকে বলা হয় কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু এখানে বলছে কি n মানে কি x মানে কি বিজোড় সংখ্যা। তুমি এখান থেকে বিজোড় সংখ্যাগুলো নিবা। বিজোড় সংখ্যা কি 1 2 5 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো নিতে হবে তোমার। তো এই অঙ্ক করার সময় একটা জিনিস তোমরা খেয়াল করবা যে এখানে এ সেট বি সেট সি সেট যে সেটে অঙ্কগুলো আছে, যে সেটের প্রশ্নগুলো আছে, সব সেটের প্রশ্নগুলো কিন্তু বিজোড় সংখ্যাগুলো হবে। কোনো জোড় অঙ্ক এখানে আসবে না, জোড় সংখ্যাগুলো এখানে আসবে না, ঠিক আছে। এখানে কোনো জোড় সংখ্যা আসবে না, কারণ কি এখানে সার্বিক সেট মানে ইউ মানে বলে দিয়েছে যে এক্স হবে সব সেটের কি হবে? বিজোড় সংখ্যা হবে, কোনো জোড় সংখ্যা হবে না, এটা বুঝেছে। চলো আমরা সমাধান করি। বলছে কি এখানে দেখো ক নাম্বার বলছে কি এ সেট এ বি সি এগুলো তো ফরা হবে প্রশ্ন যখন সমাধান করব। দেখো কথা কি বলছে, এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। দেখো এ সেট কি এক্স যেন এক্স বিলংস টু এন মানে কি স্বাভাবিক সংখ্যা এবং 2 এর সমান অথবা 2 এর বড় এক্স 7 এর কি হবে বলতো সমান হবে অথবা 7 এর কি হবে ছোট হবে। সেগুলা কি 2 এর বড়, 2 এর কি বড় অথবা 2 এর সমান। দেখো 2 এর বড় 2 এর সমান কি এন মানে স্বাভাবিক সংখ্যা, 2 এর বড় বা 2 এর সমান 2 3 4 5 6 কি 7 এর সমান। এখন কি বলছে যে x মানে কি, x মানে হলো বিজোড় সংখ্যা না। তো বিজোড় সংখ্যা কোনগুলো সেগুলো নিব আমরা। বিজোড় সংখ্যা কোনগুলো 3, তারপরে কি বলতো 5, তারপরে 7। ওকে, তো এখানে আমাদের অ্যান্সার আসতেছে কি 3 5 7 এর অ্যান্সার হলো 3 5 7। চলো আমরা সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা দেওয়া আছে দিয়ে এই প্রশ্নটা লিখবা। বলবা যে সকল স্বাভাবিক সংখ্যা 2 অথবা 2 এর বড় অথবা 7 এর সমান অথবা 7 এর কি ছোট তাদের কি বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাদের বিজোড় সংখ্যা কি সেট। তো আমি বলছিলাম যে 3 5 7, তো 3 5 7 কি অ্যান্সার। তারপর দেখো খ নাম্বার কি বলছে দেখি। খ নাম্বার বলছে যে এটা কি বাদ, এটা কি বলতো এর উপরে যদি এরকম চিহ্ন থাকে, মনে রাখবা এর উপরে যদি এরকম চিহ্ন থাকে তখন এটা কি বাদ বলা হয়। তো এটার কি বলতো ইউ মাইনাস কি এ, ইউ মাইনাস কি হবে বলতো এ। ওকে, তো এটা কি চিহ্ন বলতো বাদ চিহ্ন। যদি এরকম বি এর উপরে যদি এরকম চিহ্ন থাকতো তখন এটা কি বি বাদ হইতো, কি হইতো বি বাদ হইতো। তো দেখো এখানে কি বলছে বি নাম্বারে, বি সেটে বলছে এক্স বিলংস টু এন যেন 3, এই 3 কি হবে বড় হবে আর 6 এর কি হবে ছোট হবে। 3 এর বড় 6 এর ছোট কি বলতো 3 এর বড় হলো 4, তারপরে কি 5, 6 এর ছোট হলো কি 5। তো 3 আর কি পাইতেছি 5 পাইতেছি। তো আমরা কি 4 নিতে পারবো, 4 আর 5 পাইতেছি, 4 কি নিতে পারবো না, 4 একটা জোড় সংখ্যা নিতে পারবো না। অ্যান্সার কি হবে বলতো 5 হবে। চলো আমরা এটা কীভাবে লিখছি দেখো কতে লিখছি আমরা ক হতে পাই এই সেটের মান কি পেয়েছি 3 5 7 লেখা হয়েছে। কারণ কি কেন আমরা এই সেট লিখলাম, কারণ কি আমাদের এর মান দরকার আছে এবং সির মান দরকার আছে, বির মান দরকার আছে, ঠিক আছে। এর মান দরকার আছে, সির মান দরকার আছে, বির মান দরকার আছে। এর মান তো আমরা কতে পাইছি, এখন বির মান বের করবো, তারপরে সির মান বের করবো, ঠিক আছে। তারপরে অঙ্কগুলো করবো। এখন আসো আমরা এর মান বের করলাম, এর মান তো আমরা কতে পাইছি, তো ক হতে পাই এর মান হলো 3 5 7। তো এখানে দেখো ইউ, তো আমাদের এই যে কী বলছে প্রথম এখানে এ বাদ বলছে না, এ বাদ মানে কি ইউ মাইনাস এ বাদ মানে কি বলতো ইউ মাইনাস তো ইউর মান দরকার আছে, ইউর মান কোথায় আছে উপরে, তো লিখবো দেওয়া আছে যে ইউর মানে যে ইউ ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা, এটা আমরা পুরোটা লিখবো, ঠিক আছে। তো দেখো এটা আমরা পুরোটা লিখবো। তো লেখার পরে এখন দেখো এখানে বলছে এন মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 6 7 তারপরে 8, ঠিক আছে। এরকম সামনের দিকে আগে থাকবো, এটা কোনো শেষ হইব না, স্বাভাবিক সংখ্যা সামনের দিকে যাইতে থাকবো, ঠিক আছে। এখানে বলছে কি এন এবং এক্স কি সংখ্যা বিজোড় সংখ্যা, সামনের দিকে আগে থাকবো। তো আমরা বিজোড় সংখ্যা নিব, বিজোড় সংখ্যাগুলো 1 আছে 3 আছে 5 আছে 7 আছে 9 আছে, সেগুলো 2 এগুলো আসবে না, 4 আসবে না, 6 আসবে না, ঠিক আছে। তো দেখো এখানে কি লাগছে 1 3 5 7 ডট 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 আরও আছে, ঠিক আছে। এটা কোনো কুল কিনার নাই। এবার আসো তো আমাদের
কী নির্ণয় করতে হবে? এ বাদ মানে হলো ইউ বাদ এ, ঠিক আছে? তো ইউর মান কি? ইউর মান তো আমরা জানি, ইউর মান কি? এই যে 1357 লেখা হয়েছে, তারপরে এখানে বাদ চিহ্ন দেওয়া হয়েছে। এর মান কি? এর মান হলো 357 দেওয়া হয়েছে। ওকে, তো চলো, তো এখানে আমরা যে মানগুলো পাবো, এই যে ফার্স্টে যে মানগুলো পাবো সেগুলো যদি এখানে পাওয়া যায় সেগুলো বাদ যাবে। দেখেন 357, এই 357 কি যাবে? বাদ যাবে। থাকে কি বলো তো? 1 থাকে না? দেখো এখানে 1 দেওয়া হয়েছে, ঠিক আছে? এই 9 11 মানে কি? এই যে এখানে 7, তারপর 9 11 এগুলো দেওয়া ছিল না, বুঝছো? তুমি চাইলে এখানে 1 দিতে পারো, 9 11 দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু 1 দিলে হবে, তুমি শুধু এখানে 1 দিলে হবে। তারপরে কি করবা? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া 1 দিয়া কি দিবা? ডট দিতে পারো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো, ঠিক আছে? এটাও হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? আর যদি 1, 9 11 এগুলো দিতে পারো, ওকে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল যে সি বাদ বি নির্ণয় করতে হবে। তো বির মান তো আমরা বের করবো, সির মান বের করবো। তো বির প্রশ্ন কি ছিল? বি সেট কি ছিল? এক্স বিলংস টু এন, এটা আমরা পুরোটা লিখবো, ঠিক আছে? এই বির মান লিখবো আমরা, দেওয়া আছে দিয়ে লিখবো বি ইকুয়াল টু হলো এক্স বিলংস টু এন এর লিখবো। এমন লিখি 3 বড় 6 কি ছোট বিজোড় সংখ্যা কোনগুলো? 5, যে বললাম তোমাদেরকে 3 বড়, দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা 3 বড় মানে 3 থেকে বড় এবং 6 থেকে কি ছোট, এই বিজোড় সংখ্যা সেট কি 5। ওকে, তো বি সমান কি 5। এখন আসো সি নির্ণয় করতে হবে। তো সিতে কি বলছে দেখো, এই সিতে যে প্রশ্ন আছে এই প্রশ্নটা আমরা এখানে হোপ লিখবো, ঠিক আছে? এই সি প্রশ্নটা আমরা লিখবো। তো দেখো এখানে সি প্রশ্ন কি বলছে দেখো এখানে, তো আমরা বলবো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ফার্স্ট অপেক্ষা বড়, মানে ফার্স্ট অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে, এটা অপেক্ষা, ঠিক আছে? এটা ক্ষীয় হবে, ওকে, এখানে ক্ষীয় হবে, এটা এটা অপেক্ষা, এটা ক্ষীয় হবে, ঠিক আছে? ফয়কার ফে, এই ক্ষীয় আকার অপেক্ষা, ঠিক আছে? এইখানে কিন্তু অপেক্ষা হবে, এটা ভুল হয়েছে বানান। তো তারপর দেখো এখানে ফার্স্ট অপেক্ষা বড় এবং ঘন, এই ঘন মানে এই যে কিউবকে বুঝাইছে, ঘন আর স্কয়ার মানে হলো বর্গ, ঠিক আছে? বর্গ ফার্স্ট অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা কি ছোট, তাদের সেট। দেখো আমার স্বাভাবিক সংখ্যা ধরতে পারি n ইকুয়াল টু কি ধরতে পারি? 1 2 3 4 5 ডট আরও হইতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো আমরা স্বাভাবিক সংখ্যা যেগুলো দেওয়া আছে 1 2 3 4 5 ডট, হ্যাঁ, আরও আছে। তো দেখো x সমান যদি 1 হয়, ঠিক আছে? তাই আমরা কি ধরবো? x এর মান কি ধরছি? 1 ধরছি, ঠিক আছে? তো এক্স স্কয়ার মানে কি 1 অফ এক্স মানে কি? এক্স মানে 1, এই 1 অফ কি স্কয়ার হয়েছে। তো 1 অফ স্কয়ার থাকলে কি 1 হয়, যা ফার্স্টের কি ছোট, এই জন্য ছোট চিহ্ন দেওয়া হয়েছে। এবং এক্স কিউব এক্স মানে কি? এক্স মানে 1, ঠিক আছে? এক্স মানে কি 1 অফ কিউব থাকলে 1 হয়, হ্যাঁ, যা 130 অপেক্ষা কি ছোট, ওকে। তারপর আসো আমরা কি করব? তারপর দেখো এক্স ইকুয়াল টু যদি 3 ধরি, তো এক্স ইকুয়াল টু 3 হলে তো এক্স আমরা 2 ধরি না কেন? বলতে পারো 2 ধরি না কেন? কারণ 2 ধরা যাবে না। আমরা বলছিলাম যে প্রশ্নে কোনো জোড় সংখ্যা নেওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা বেজোড় সংখ্যা নিব। তো এক্স সমান 3 হলে, এক্স সমান কি 3 হলে, তো এক্স স্কয়ার, এক্স এর মানে কি বলতো 3 কি হবে? স্কয়ার হবে। এক্স এর মানে কি 3 কি হবে? স্কয়ার হবে। স্কয়ার হয়েছে 3 স্কয়ার হলে মানে 3 বার 2 বার গুণ হবে, 3 গুণ 3 মানে 3 3 9, যা ফার্স্ট অপেক্ষা কি বড়, ওকে, ফার্স্ট অপেক্ষা বড়, কিন্তু এটা নেওয়া যাবে, ঠিক আছে? তো এক্স কিউব, এক্স মানে কি? এক্স মানে 3, ওকে, এক্স মানে কি বলতো 3, ওকে। তো 3 নেওয়া হচ্ছে, 3 কি হবে? কিউব হবে। 3 সাথে কিউব গুণ হলে মানে 3 গুণ 3 মানে 3 বার গুণ হবে, ঠিক আছে? 3 গুণ 3 3 3 9, 3 9 কত? 27, সেখানে 27 দেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, যা 130 অপেক্ষা কি ছোট। তারপর দেখো আমরা 1 সমান 4 ধরতে পারবো না, জোড় সংখ্যা। 1 সমান 5 হলে এক্স স্কয়ার, এক্স মানে হলো 5 এর স্কয়ার হলে 5 5 25, যা 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা কি বড়। এবং এক্স কিউব মানে কি? এক্স মানে কি? এক্স মানে 5 না, এক্স মানে 5, তো 5 এর উপরে যদি কিউব দাও তো 5 কয়বার গুণ হইব? 3 বার গুণ হইব, ঠিক আছে? তো 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, দেখো 125 দেওয়া আছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, যা 130 অপেক্ষা কি, যা 130 অপেক্ষা কি বলো তো ছোট। 130 অপেক্ষা ছোট না, তো এটা নিতে পারবো আমরা। দেখো x সমান 6 ধরা যাবে না, 7 হলে এক্স স্কয়ার মানে 7 কি হবে? স্কয়ার হবে। এক্স মানে 7 কি হবে? স্কয়ার হবে। তো 7 7 49 মানে 7 গুণ 7, 7 7 49, যা ফার্স্ট অপেক্ষা বড়। আমাদের বলছে ফার্স্ট অপেক্ষা বড় নিতে হবে, হ্যাঁ ঠিক আছে, এটা শর্ত ঠিক আছে।
আর এক্স এর উপরে কী হবে, এক্স এর উপরে কিউব আছে এখানে, তো 7 এর উপরে কী হবে, কিউব হবে, কারণ এক্স মানে কী ধরছি, এক্স মানে 7, ঠিক আছে। তো 7 এর উপরে কিউব হবে, 7 কী হবে 3 বার গুণ হবে, ঠিক আছে। 7 7 49, 7 49 343, যা 130 অপেক্ষা কি বড় হয়ে গেছে, ঠিক আছে। 130 অপেক্ষা বড় হয়ে গেছে, আমাদের বলছে কি 130 অপেক্ষা কী হইতে হবে, ছোটো হইতে হবে, ঠিক আছে। যে এখানে কী বলছে দেখো, 130 অপেক্ষা কি ছোটো হইতে হবে, তো এখানে 130 অপেক্ষায় বড় হয়ে গেছে, তো আর আমরা নিতে পারবো না। তো এখানে কোনগুলো আসতেছে অ্যান্সার, এখানে দেখো 5 অপেক্ষা বড়, আমাদের বলছে কি দেখো এখানে 5 অপেক্ষা বড়, 130 অপেক্ষা ছোটো, সেগুলো নিতে হবে। তো 5 অপেক্ষা বড় কোনটা দেখো তো, এই দেখো 5 অপেক্ষা বড় এটা, তো এটা নেওয়া যেতে পারে, মানে 5 অপেক্ষা বড় এই লাইন নেওয়া যেতে পারে, এই লাইনে কী আছে 3 আছে। তারপর দেখো 130 অপেক্ষা ছোটো, এই দেখো এখানে কী বলছে 130 অপেক্ষায় ছোটো, তো 130 অপেক্ষা ছোটো কোনটা, 130 অপেক্ষা তো এটা বড়, তো এটা ছোটো, তো এটা নিতে হবে। তো কী আছে এখানে 3 এবং 5 আছে, তো আমরা কী নিব বলো তো, 3 এবং কী নিব 5 নিব, 3 এবং এই 5 নিব। তো এটা কী সেট বলো তো, এটা হচ্ছে তোমার সি সেট নির্ণয় করতেছি আমরা, কী সেট, সি সেট নির্ণয় করতেছি। তো আমরা লিখবো সি ইকুয়াল কী লিখবো বলো তো, সি ইকুয়াল 3 5, ওকে। তো প্রশ্ন কী বলছে দেখি আমরা, প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে যে সি বাদ বি, কী বলছে বলো তো, সি বাদ বি, তো সি বাদ বি নির্ণয় করবো আমরা, চলো এই যে দেখবো সি বাদ বি। তো সি এর মান কি, সি এর মান দেওয়া আছে তোমার 3 5, আর এই বাদের বাদ চিহ্ন দিবা, আর বি মানে কি 5। তো এই যে বাম পাশে যে মানগুলো থাকে এগুলো যে ডান পাশে পাওয়া যায় সেগুলো বাদ যাবো, 5 এখানে আছে 5 কাটা যাবো, থাকে কি বলো তো 3, তো অ্যান্সার কী হবে বলো তো 3 হবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো গ নাম্বার কী বলছে দেখি আমরা, গ নাম্বার বলছে যে বি করো সি এবং ফি মানে কি পাওয়ার এ ইউনিয়ন সি নির্ণয় করো, তাকে আমরা বি করো সি নির্ণয় করবো। চলো বি করো সি নির্ণয় করি। দেখো এখানে ক এবং খতে পাই আমরা এর মান পাইছি 3 5 7, বির মান হয়েছে 5, হ্যাঁ সির মান হয়েছে কী বলো তো 3 5, ওকে। তো আমরা কি আমাদের কী বলছে বি করো সি নির্ণয় করতে বলছে, তো বির মানে কি, বি মানে কি বলো তো 5, এই 5 দেওয়া হয়েছে, কোরস দেওয়া হয়েছে, সি মানে কি 3 5 দেওয়া হয়েছে। তো এখন কি হবে, গুণ হবে, এর সাথে এটা কি গুণ হবে, ওকে। তো চলো আমরা গুণ করি। এখন দেখো এই 5 এর সাথে 3 গুণ করলে কী হবে 5 3 হবে, 5 এর সাথে 5 গুণ করলে কী হবে 5 5 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যান্সার। প্রথম এই উপাদানগুলো দিতে হলে তুমি কিন্তু তোমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কী দিতে হবে বলো তো, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর শেষ হয়ে গেলে শেষে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমার দেখো এখানে কি বলছে, দেখো এখানে প্রশ্ন বলছে যে আমরা তো এটা নির্ণয় করছি যে আমরা বি ক্রস সি নির্ণয় করছি, এখন ফি পাওয়ার ফি মানে কি পাওয়ার ফি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তো এই ইন্টারসেকশন সি নির্ণয় করবো আমরা। আগে আমাদের কি করতে হবে, এ পাওয়ার পরে নির্ণয় করতে হবে, আগে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, কারণ ব্র্যাকেটে জায়গা করতে হয়। তো এ মানে কি, এ মানে হলো 3 5 7, আর ইন্টারসেকশন সি মানে কি 3 5। এই 3 5 যদি এ অঙ্কে থাকে সেগুলো আসবে। এই কমন মানে এখানে ইন্টারসেকশন মানে কি কমন, এই ইন্টারসেকশন মানে কি বলতো কমন, ঠিক আছে। কমন মানে কি, কমন মানে এই পাশে যেই মানগুলো আছে, এই পাশে যে মানগুলো আছে, এই পাশে যে মানগুলো আছে সেগুলো এই পাশে থাকতে হইব, সেগুলো হচ্ছে কি ইন্টারসেকশন, ঠিক আছে, ওকে। তো এখন দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, হ্যাঁ 3 আছে, এটা আসবে। 5 এখানে আছে, এখানে আছে, তো 3 5 এখানে 3 5 আছে, তো অ্যান্সার কী হবে 3 5 হবে, ওকে। এখন বলো তো পাওয়ার, এই ফি আমরা কি লিখবো, ফি মানে পাওয়ার ফি অফ এ ইন্টারসেকশন সি। তো দেখো এখানে ফির মান কী ছিল, ফির মান ছিল 3 5, তো আমরা কী লিখবো 3 5 লিখবো, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর একবার লিখবো 3, তারপর একবার লিখবো 5, ঠিক আছে। একবার লিখবো 3 5, একবার লিখবো 3, একবার লিখবো কি 5, ঠিক আছে, একবার লিখবো 5, তারপরে কী দিব আমরা ফাঁকা সেট দিব, এই ফাঁকা সেট দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব, ঠিক আছে। এটা হলো আমাদের কি এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি যেভাবে তোমাদেরকে বুঝেছি তোমরা যদি এভাবে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর পরবর্তী তোমরা 22 23 24 এগুলো কিন্তু সহজে পেয়ে যাবে, ঠিক আছে। যদি চ্যানেল সাবস্ক্রাইব করো সহজে পেয়ে যাবে, নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমার কাছে যাবে না এই ভিডিওগুলো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবা, কমেন্ট করবা, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।